মোটর নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু পাশেই লেক রয়েছে, হয়তোবা সেখান থেকে একটি বিকল্প পানি সেচের ব্যবস্থা করবে। সেই জন্য কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এলাকার যারা তরুণরা রয়েছে তারাও কিন্তু আসলে এগিয়ে এসেছে। দর্শক, স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশে। আমি আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর যে বনানীতে করাইল বস্তিটি রয়েছে সেখানে, এবং সেই করাইল বস্তিতে ঢোকার যে মূল ফটকটি রয়েছে সেখান থেকেই আমি অবস্থান করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো কিন্তু আসলে সরু রাস্তা হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু পিছনে হটে যাচ্ছে। আসলে তারা কিন্তু কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে পারছে না, যেহেতু খুব ঘন বসতি এবং সরু রাস্তা, এই জন্য কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারতেছে। এবং সাধারণ যেই এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু আসলে এলাকাটি এই মুহূর্তে পরিত্যাগ করছে এবং তারা কিন্তু আসলে নিরাপদ স্থানে ফিরে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি রাজধানী করাইল বস্তিতে। আপনারা কিন্তু আমাদের ফেসবুক লাইভে কিন্তু কিছুক্ষণ আগে আসলে যুক্ত হয়েছিলেন। আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হয়েছে যে কী পরিমাণ আসলে আগুনের তীব্রতা ছিল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন। কিন্তু এখন কিন্তু আমরা সেই এলাকাটিতে প্রবেশ করতেছি এবং এলাকাতে কিন্তু যেই সাধারণ এলাকাবাসী রয়েছে যারা আসলে এখানে বসবাস করেন তাদেরকে কিন্তু আমরা খুব আতঙ্কের সাথে তাদের জিনিসপত্র নিয়ে মালামাল নিয়ে কিন্তু আসলে এই জায়গাটা আসলে ত্যাগ করতে দেখতে পাচ্ছি। এবং অনেক সাধারণ যে তরুণ যারা রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ভিতরে প্রবেশ করার জন্য, এবং নির্বিঘ্নে যেন আসলে তারা চলাফেরা করতে পারে সেই জন্য কিন্তু তারা কিন্তু রাজপথে আসলে রয়েছে। এবং যারা সাধারণ এলাকাবাসী বা যে ফুটপাতে যে হকার দোকানদাররা রয়েছে তাদেরকে কিন্তু আসলে আজকের দিনের জন্য তাদের এই দোকানপাট বন্ধ করে দিতে অনুরোধ জানানো হয়েছে। এবং পাশাপাশি কিন্তু তাদেরকে রাস্তাটি উন্মুক্ত রাখার জন্য পুরো ফুটপাত বা ফুটপাতের পাশে যেই ভ্রাম্যমান যে দোকানগুলো বসে তাদেরকে কিন্তু আসলে সরে যেতে অনুরোধ জানানো হয়েছে। আপনারা দেখছেন আসলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু কয়েকটি ইউনিট এখানে এসেছে এবং তার মধ্যে কিন্তু মূল ফটকেই তারা আসলে আটকা পড়ে গিয়েছে, তারা কিন্তু ভিতরে তেমন একটি প্রবেশ করতে পারেনি। আমরা আসলে ভিতর থেকে আপনাদেরকে যুক্ত করে দেখাতে চাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি জানতে পারিনি, কিন্তু আপনাদের যদি দেখাতে চাই যে ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে কিন্তু মূল ফটকেই রয়েছেন এবং তারা কিন্তু ভলেন্টিয়ার করছে এবং সর্বসাধারণের জন্য যে ভলেন্টিয়ার দর্শক, আপনারা দেখছেন যে স্বেচ্ছায় কিন্তু আসলে যারা এলাকাবাসী রয়েছেন তারা সেবা প্রদানের জন্য অটুট রয়েছেন। আপনাদের যদি আরো সামনে থেকে দেখাতে চাই, আমরা কিন্তু দেখছি আসলে যে সরু রাস্তা হওয়ার কারণে আপনারা দেখছেন যে এখানে একটি ফায়ার সার্ভিসের গাড়ি এসে কিন্তু আটকে গিয়েছে আর ভিতরে প্রবেশ করতে পারছে না। এবং কয়েকটি গাড়ি কিন্তু ইউনিট কিন্তু এসেছেন এবং কর্মী নির্বাপনে তারা কিন্তু কাজ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু একদম এক্সাক্ট যে পয়েন্টগুলো রয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই এক্সাক্ট পয়েন্টে কিন্তু তারা আসলে প্রবেশ করতে পারছে না, যার ফলে কিন্তু তাদের কাজে খুব বিঘ্ন ঘটছে। এবং আপনারা দেখছেন যে খুবই আতঙ্ক বিরাজ করছে আসলে যে এলাকাবাসী রয়েছে তাদের ভিতরে। দর্শক, আমরা যদি আপনাদের জানাতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি সেটা কিন্তু আসলে একটি গ্যাস সিলিন্ডার থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আসলে সেটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন যেহেতু এখানে বেশিরভাগ যেই বসত বাড়ি রয়েছে বা যে বাড়িঘরগুলো রয়েছে টিনের একদম কাঠের দিয়ে তৈরি, আসলে যার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে যাচ্ছে আশেপাশে যে বাসা বাড়িগুলো রয়েছে সেই স্থানগুলোতে। এবং এলাকাবাসীরা দেখছেন খুব আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। এবং এলাকার যে তরুণরা রয়েছে তারা কিন্তু তাদের নিজ দায়িত্বে কিন্তু ফায়ার সার্ভিসদেরকে সহযোগিতা করছে এবং কর্মী নির্বাপনে কিন্তু তাদেরকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে।
অনেকগুলো গাড়ি পিক আপ কিন্তু আটকা পড়ে গিয়েছে। গাড়ি তো ঢুকতে পারতেছে না ভাই, গাড়ি ঢুকতে পারতেছে না। দর্শক আমরা কিন্তু দেখছি আসলে যেই অগ্নি নির্বাপনের যে ফায়ার সার্ভিসের গাড়ির যেই পানি ব্যবহারের জন্য যে পাইপগুলো রয়েছে সেই পাইপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি আসলে পড়ে রয়েছে, সেগুলো কিন্তু আসলে এই মুহূর্তে খালি রয়েছে এবং মেশিন এবং যেই লোহার পাইপগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা দেখছি যে তরুণ যুবকরা কিন্তু আপনারা দেখছেন যে সহযোগিতা করতেছে এবং মোটর নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু পাশেই লেক রয়েছে হয়তোবা সেখান থেকে একটি বিকল্প পানি সেচের ব্যবস্থা করবে। সেই জন্য কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এলাকার যারা তরুণরা রয়েছে তারাও কিন্তু আসলে এগিয়ে এসেছে। আপনারা দেখছেন যে দর্শক আমরা কিন্তু সামনে দেখছি যে আগুনের লিডারশিপে কিন্তু আমাদের সামনেই রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই আগুনের লিডারশিপে কিন্তু আমাদের সামনেই রয়েছে এবং পুরো এলাকার মধ্যে কিন্তু খুব ভয়াবহ অবস্থা এবং বেশ আতঙ্ক বিরাজ করছে।